আল্লাহ বলেন, হে বাংলাদেশের মুসলমান, মাত্র 9 মাসের সংগ্রামে স্বাধীনতার নিয়ামত পেয়েছ, বিজয়ের নিয়ামত পেয়েছ, তোমরা পাও না। আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। বিশ্বের অনেক জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য, বিজয়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে, তাদের কপালে বিজয় জোটে নাই। সামান্য দিনের সংগ্রামে এত বড় বিশাল হানাদার বাহিনীকে তোমরা পরাস্ত করে বিজয়ের নিয়ামত পেয়েছ। না রে না, এটা তোমরা পাও না, আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। কোরআনের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় না করো রে, আমি আল্লাহ নিয়ামত তো রাখবো না, বরং নিয়ামত যা ছিল সেটাও আমি ছিনিয়ে নিয়ে নিব। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, প্রথমে 2টা পিচ্চিকে দেখার পর আমার মনে হয়েছিল এরা আমার খেদমতে আসছে, এরা মনে হয় ঘাতে, কিন্তু না না, এদের টার্গেট দেখলাম, এরা টার্গেট নিয়ে আসছে বড়। আমি অবাক হয়ে গেলাম, কই কি রে, আমরাও সাহস করতে পারি নাই, 2টা পিচ্ছি যে সাহস করছে। আব্দুর রহমান ইবনে আউফ ফি রিওয়ায়াতিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কিছুক্ষণ পর ময়দানের মধ্যে দেখা যায় আবু জাহেল দুশমনদেরকে, সৈনিকদেরকে কাতার বন্দী করতেছে। আমি তখন দুই ভাইকে বললাম, তোমাদের টার্গেট ওই যে দেখা যায়। তিনি বলেন, আল্লাহর কসম, আমি অবাক হয়ে গেলাম, ইশারা করতে দেরি হয়। 2টা ভাই আবু জাহেলের উপর বাস পাখির মতো ঝাঁপিয়ে পড়তে দেরি হয় না। हफ्ते अकलिम का खजाना आज है वो जिनके साथ गोर में जाएंगे कल वो पाबरहाना खाली हाथ। আজকে মিয়া বড় বড় কথা কবি কি কই জানে, তুমি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবে, তুমি রাশিয়ার প্রেসিডেন্ট হতে পারবে, তুমি চায়নার প্রেসিডেন্ট হতে পারবে, ঠিক ওই মরার সময় সব সুল্লা ল্যাংটা করায় তোমার বিদায় দেয়। कैसे कैसे ताजदारा बादशाह चलन से ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। কত বড় বড় অট্টালিকা ছিল, আলিশান ডুপ্লেক্স বাড়ি, এইরে বলা হয় যে স্বর্ণ দিয়ে সাজানো ছিল, ঠিক না? কত বড় বড় রাজা বাদশা ছিল। ও খাজিনা বালা খানা শান শৌকত কিয়া। তোমার গেল কোথায় এই আলিশান বিলি, গেল কোথায় তোমার এই মাতবুরি বাহাদুরি, তোমার অহংকার? কথা বলেন ঠিক কিনা? कैसी कैसी खूबसूरत शाहजादियां रानियां, कैसी कैसी खूबसूरत शाहजादियां रानियां, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। या अय्युहन नबिय्यु कुल लिअज़वाजिका व बनातिका व निसाइल मुमिनीना युदनीना अलैहिन्ना मिन जलाबिबिहिन्ना
যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, হে পয়গম্বর, মুসলিম নারীদেরকে আপনার সন্তানদেরকে যদি বলে দেন প্রয়োজনে যদি বাহিরে যায়, ইমার্জেন্সি কারণে যদি বাহিরে যেতে হয়, এরা যেন পর্দা মেনটেন করে বাহিরে যাবে। যতক্ষণ পর্যন্ত বাসায় ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের নিরাপত্তার জিম্মাদার হয়ে গেলাম। যার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ, কারো ক্ষমতা আছে তাকে বিরক্ত করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নোয়াখালী রাজুখার বাড়ি যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 15তম তাফসীরুল কোরআন মাহফিল শেষ দিনের সম্মানিত সভাপতি হাফেজ কারি আব্দুল্লাহ সাহেব, জনাব রফিকুল ইসলাম খান সাহেব, হযরতে উলামায়ে কেরাম, বারাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গত 2 দিনের মতো আজকের শেষ দিন কোরআনুল কারীমে ছাত্র বানার জন্য, তাফসীরুল কোরআনের বরকত নেওয়ার জন্য আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার কৃতি সন্তান মুফতি মারুফ খান জাহিদি সাহেব, তার শুকরগুজার আমি, সারাক্ষণ যোগাযোগ মেনটেন করেছেন। তাই আল্লাহ তাআলা আমাকেও সময় মতো পৌঁছে দিয়েছেন, যদিও কয়েকদিন যাবত খুব ঠান্ডা লাগা আওয়াজ হয়তো আপনারা অনুভব করতেছেন। তারপরেও যেহেতু ওয়াদা নেওয়া, তাই আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কোরআনুল কারীমের সূরা আল হজ এর 41 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। তাফসীরুল কোরআন মাহফিল আধার্স কোনো আলোচনার সম্ভাবনা নেই। তাফসীর মাহফিল হলো একটা টপিক নিয়ে, একটা বিষয় নিয়ে সেই বিষয়ের উপরে কথা বলা, এটা হলো তাফসীরের তাকাজা। তাই আমি বিষয়টা নিজের থেকে নির্ধারণ করেছি, কর্তৃপক্ষ আমাকে কোনো বিষয় নির্ধারণ করে দেন নাই। বিজয়ের মাস ডিসেম্বর মাস, কথা বলেন ঠিক কিনা? 5ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। যদিও এখন নতুন করে আমরা আরেকটা বিজয় দিবস পেয়েছি। আগের বিজয় দিবস তো আছেই, আমরা পাকিস্তান থেকে আমাদের এই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামে স্বাধীন করেছি। এরপরে অনেক চড়াই উতরায়ের পর বহুদিন পর আমরা আবার আমাদের স্বাধীনতা পেয়েছি।
করছেন। স্বাধীন হলেও আমরা পরাধীন ছিলাম। শোষণ, শাসন, জুলুম, নির্যাতন, তার কোনো ইয়ত্তা ছিল, কমতি ছিল। আর এই জুলুমের কারণে, নির্যাতনের কারণে, মজলুমদের বদদুআয় এই বহুদিনের একদলীয় শাসন আমাদের থেকে বিদায় নিয়েছে। আজকে আপনারা একটু জোরে জি বলতে পারতেছেন, একটু জোরে আল্লাহু আকবার বলতে পারতেছেন, একটু জোরে আপনারা এই মোবাইলটা এখানে কে দিয়েছে একটু বন্ধ করে দিয়েছে। একটু স্বাধীনভাবে আমরা একটু কথা বলার সুযোগ পাচ্ছি। এমন একটা দিন আমাদের মাঝে অতিবাহিত হয়েছে, মাহফিলের পারমিশনের জন্য 1 মাস থানায় দৌড়াইতে, অথচ এটা একটা মুসলিম কান্ট্রি। কোরআনের কথা হবে, সেখানে পারমিশনের জন্য আমাদের থানায় ঘুরতে হবে। কোথাও কোনো গানের আসর হলে কোনো পারমিশনের দরকারই হতো। অফিসের মধ্যে সুরমা কালারের বান্ডিল বিনিময় হতো, বা রাত্রের ভিতরেই পারমিশন আর অনুমতি পেয়ে যেত, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এই জাতীয় অন্ধকার থেকে আমাদেরকে বের করে আলোর মধ্যে নিয়ে আসছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আবারও বলি আলহামদুলিল্লাহ। এভাবে তোমার ভিতরের সাউন্ড বাড়াও, বাইরে অনেক দূরে যাচ্ছে কিন্তু ভিতরের সাউন্ড কম। আগের মাইক না গত বছরে? গত বছর মাইক তো অনেক সুন্দর সার্ভিস দিয়েছে, সে আমি কোট্টাপাড়া মোড়ের থেকে আওয়াজ শুনছি। আর এই বছরের মাইক তো হ্যাঁ আপনার গেটে ঢোকার সময় আওয়াজ হয়। ওরা কি বল, ওরা কি পূর্ণতা করে, ছোট মানুষটা এই যে এখন বাড়তেছে, দেখছো আল্লাহ, এই যে এখন বাড়ছে না আগের থেকে। এরা চিন্তা করছে হ্যাঁ সব সাউন্ড দিয়ে দিলে পরের মাহফিল গুলো কেমনে চালাবো, তোমার বকশিস দিতে বলবো, তুমি সুন্দর করে সাউন্ড দিও। মাশাআল্লাহ, ইকো তো দেওয়া নাই, ইকো দিলে তো প্রতিধ্বনি হতো। ইকো তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যাই হোক, ভূমিকায় সময় নেওয়ার সুযোগ নাই, তাই এই স্বাধীনতা সম্পর্কে কিছু বলবো আপনাদেরকে। কারণ আমরা মনে করি কোরআন সুন্নাতের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস, এগুলো কোরআনে নাই, এগুলো মানুষের নাই। এমন কোন জিনিস নাই যার আলোচনা করা। সুবহানাল্লাহ। সব কিছুর আলোচনা আমরা কোরআনে করি। তাই তো কোরআন কমপ্লিটলি জীবন বিধান। যদি সবকিছু না থাকে তাহলে কোরআন কমপ্লিটলি জীবন বিধান হবে কেন? মাতৃভাষা সম্পর্কে কোরআনে আলোচনা আছে। সুবহানাল্লাহ। সূরা আর-রূম আয়াত নাম্বার 22, ওখানে মাতৃভাষা নিয়ে আল্লাহ আলোচনা করছেন। আর বিজয় দিবস নিয়ে আল্লাহ আলোচনা করছেন সূরা আল-হাজ আয়াত নাম্বার 41। আমি রেফারেন্সটা এই জন্য বলে দিচ্ছি, যারা একটু বাংলা পড়েন আপনারা ওখানে মিলাই নিতে পারবেন, সুবিধা সেই জন্য। আর এখন তো আধুনিক বেরোয়েছে, এখন ওই যে ফাল্গুন মাসের কিচ্ছা মাঘ মাসে, মাঘ মাসের কিচ্ছা যায় বৈশাখ মাসে, এগুলো করলে এখন চলবে না। এগুলো মানুষ এখন অনেক স্টাডি করে, অনেক কিছু বোঝার চেষ্টা করে। তো আসুন, এই যে বিজয়, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। কোন মানুষ তার বাহুবলে, গায়ের জোরে বিজয় অর্জন করতে পারে না। যেমন আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল, নমুনা মেসাল পেশ। মক্কার কাফেররা 1000 কাফের আবু জাহিল্লার নেতৃত্বে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে এরা বদরের প্রান্তে উপস্থিত, তাই না? ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। সে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 300। তাদের কোনো অস্ত্র নাই, শক্তি নাই, বাহন নাই, কিচ্ছু নাই। সেই মদিনা থেকে 150 কিলোমিটার পায়ে হাইটা বদরের যুদ্ধে আসছে। আসতে আগে তো সৌদি সরকার এখানে আসতে দিত না, হাজিদেরকে সীমিত জায়গাতে বন্দি করে রাখে। এখন গোটা মক্কা মদিনা আপনি ভ্রমণ করতে পারেন, কারণ এই যে আরেক শয়তান
এই বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ লাগায়া যুদ্ধের মধ্যে পয়সা খরচ করে এখন এমটি কথা কয় না। এখন তার পকেট ভারী করার জন্য এগুলো টুরিস্টের জন্য খুলে দিয়েছে। তারপর আমাদের জন্য অনেক কিছু দেখার সুযোগ হয়ে গেছে। এতটুকুন জায়গা পায়ে হেঁটে যাওয়া, যেমন এখান থেকে আপনাদের নোয়াগাঁও থেকে ঢাকা, দেখি সাধারণ কথা বলে। সাহাবায়ে কেরাম পেটে নাই ভাত, ক্ষুধার্ত, শরীর হয়ে গেছে দুর্বল, মদিনার আবহাওয়া হয় নাই, সেজন্য জীর্ণ শীর্ণ হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহর অর্ডার হলো উত্তরের প্রান্তে উপস্থিত হতে হবে। আবু জাহেলের নেতৃত্বে একদল 1000 সশস্ত্র যোদ্ধা আসতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিজয়ের জন্য দোয়া করছেন কে? আল্লাহর হাবিব দোয়া করছেন কে? আল্লাহর হাবিব হাত মোবারক তুলে আল্লাহর কাছে, আল্লাহ, এই যুদ্ধের মধ্যে যদি আমাদের পরাজয় হয়ে যায়, আমরা যদি পরাজিত হয়ে যাই, আল্লাহ, পৃথিবীর মধ্যে কেউ তোমার নাম স্মরণ করার থাকবে না। এ মালিক, যদি ইসলামকে তুমি বিজয় করতে চাও, পৃথিবীর জমিনে যদি তোমার নামটা টিকে রাখতে চাও, তাইলে আসমান থেকে তোমার কাছে আমরা সাহায্য চাই। কে হাত তুলছেন? আল্লাহর নবীদের হাত কি ফেরত আসে? জোরে বলে। আবার সেই পবিত্র মদিনার মধ্যে সেই পবিত্র জায়গাতে হাত তুলছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে হাত তুলে আমিন আমিন বলছে, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিসে আসে, হাত্তা ইউরা বায়াদু ইবতাইহি, হাত মুবারক এমন ভাবে উঠাইছেন যে বগল মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ। হযরত আবু বকর আল্লাহর পয়গম্বরের হাতই ধরে বলেন, পয়গম্বর, আমার মনে কয় রে, আল্লাহ আপনার হাতকে কবুল করে নিয়েছে। আপনি হাত নামান। এমনি জিবরাইল আমিন টাটকা আয়াত নিয়ে নাজিল হয়ে আর বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনার হাত আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। আপনি যুদ্ধের ময়দানে নামেন, প্রথম পর্যায়ে আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সাহায্য, দ্বিতীয় পর্যায়ে 3000, তৃতীয় পর্যায়ে 5000, 1000 সশস্ত্র যোদ্ধার মোকাবেলায় 313 জন। তাও তার নিরস্ত্র, এরা হলো সশস্ত্র। বুঝছে? সাহাবায়ে কেরাম কি নিরস্ত্র, কোন অস্ত্র নাই। অস্ত্র কি জানেন? খেজুরের ডাল। সুবহানাল্লাহ বলেন। আপনাদের নোয়াগাঁও খেজুরের ডাল দিয়া যদি 22 বছর পোষান, কাটবো, সারা জিন্দেগি পোষাইলে কাটবে। কিন্তু সেই খেজুর ঢাল দিয়ে সাহাবায়ে কেরাম তখন কাফেরদের গলার মধ্যে আঘাত করত, তলোয়ারের চাইতে আরো দ্রুত গতিতে তাদের মাথাটা দেহের থেকে বিচ্ছিন্ন। কারবালারে টোটাল বিজয়টা মুসলমানদের পক্ষে চলে আসলো। এই কাফেরের বড় বড় লিডার গুলো বিনা হিসাবে জাহান্নামে গেল না। এটার হিসাব নিকাশ নিয়ে সময় নষ্ট করে লাভ আছে। এই জন্য বিনা হিসাবে আল্লাহ বড় বড় লিডার গুলোরে জাহান্নামে পাঠায় দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আপনাদেরকে বলে রাখি, যেই জাতি ইতিহাস ভুলে যায়, কপাল, ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, এদের মতো কপাল পড়া পৃথিবীর মধ্যে। বদরের যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় লিডার ছিল, হ্যাঁ, চিফ কমান্ডার, কমান্ডার ইন চিফ যাকে বলা হয়, সেনাবাহিনী প্রধান, মিস্টার আবু জাহেল। কে? মিস্টার আবু জাহেল। এই মিস্টার আবু জাহেলকে আল্লাহ হত্যা করেছে দুইটা নাবালেগ সন্তান। বুঝছেন? কিন্তু ইতিহাস আপনারা,
দুইটা নাবালেগ সন্তান, দুই ভাই মুআদ আর মুআওয়াদ। বুখারী শরীফের কথা। এখন তো বুখারী শরীফ না কইলেও একজনকে বুঝি বুখারীতে নাই, মানি না। আপনাদের এই এলাকায় আসে না এই দলটা, এখনো ঢাকাতে আছে। এরা বাংলা বুখারী বলে লয়ে নিজেদেরকে আলে হাদিস কথা বলে না, অথচ হাদিসের হাওজা বাংলা বুখারী লয়ে ঘুরে আসবে আমি আলে হাদিস কথা বলে। আর মারুফ জাহিদ হিসাবের মতো, সাজেদ শাহ হুজুরের মতো, মুবারকুল্লাহ শাহ হুজুরের মতো বড় বড় হুজুর বলে কিচ্ছু জানে না, কথা পায় না। এই জানে যে নিজের কেউ বেশি জানে হলো আস্তা শয়তান, এবং শয়তান না নিজের বেশি পণ্ডিত মনে করছে। এই পণ্ডিত মনে করার কারণে আল্লাহ ঘাড়ে ধরে রাখো, জান্নাত থেকে বেরো, মাখরুজ মিনা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। খবিশ কোথাকার, আমার সামনে তুই যুক্তি বেশ পণ্ডিতি করে, অতি পণ্ডিতে বেশি পণ্ডিতের বেশি চালাকি গলায় ধরে কথা কয় না। বুখারী শরীফের হাদিস। দুই ভাই মার কাছে বলল, মা শুনছি বদরের যুদ্ধে আজকে বড় লিডারটাই, কাফেরদের বড় সর্দারটা, মা তুমি একটু দোয়া দিবা, আমরা দুই ভাই নিয়ত করছি হেরে শেষ না করা পর্যন্ত তোমার কুলে আসবো। আর জোরে বলেন আল্লাহু আকবার। মা ও তো ওই জাতীয় মা, মাথায় হাত দেয়া কর, বাবা আমিও যদি শহীদের মা হইতে পারি আমার কথা। আপনারা বিশ্বাস করবেন না, গত সংগ্রামে, গত যে নতুন স্বাধীনতার সংগ্রামে আমরা মিলাইছি হাদিসে অনেকগুলো বদরের যুদ্ধের সাথে মিলে গেছে। দেখছেন না, নিজের সন্তানের পিঠে হাত বোলায় একবার যা, দেশের জন্য তুই যদি শাহাদত বরণ করতে পারো আমি আমার কি পর্যায়ে গেছিল। আপনি মা তার সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে বের করে দিয়ে দিল, যা তাও দেশের মানুষ মুক্তি পাক। বুঝেন, কিন্তু আমি কোনো পক্ষে বিপক্ষে বলতেছি না, বাস্তবতা অনুধাবন কর। কেউ যদি অন্য পক্ষের থাকেন, আই এম সরি, আমার মাফ করে দিয়ে, আমি এই জাতীয় বক্তব্য দিই না, কিন্তু বাস্তবতার আলোকে কথা বলতেছি। আপনি দেখেন এরপরে কি হলো, মা তাদের পিঠে হাত বোলাই দিয়ে গেল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে দুইটা পিচ্ছি দিতেছে, চাচা বড় শয়তানটা বড় শয়তান, সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, প্রথমে দুইটার পিচ্চিকে দেখার পর আমার মনে হয়েছিল এরা আমার খেদমতে আসছে, এরা মনে হয় ঘাতে, কিন্তু না না, এদের টার্গেট দেখলাম, এরা টার্গেট নিয়ে আসছে বড়। আমি অবাক হয়ে গেলাম, কই কি রে, আমরাও সাহস করতে পারি নাই, দুইটা পিচ্ছি যে সাহস করছে। আব্দুর রহমান ইবনে আউফ ফি রিওয়ায়াতিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কিছুক্ষণ পর ময়দানের মধ্যে দেখা যায় আবু জাহেল দুশমনদেরকে, সৈনিকদেরকে কাতার বন্দী করতেছে। আমি তখন দুই ভাইকে বললাম, তোমাদের টার্গেট ওই যে দেখা যায়। তিনি বলেন, আল্লাহর কসম, আমি অবাক হয়ে গেলাম, ইশারা করতে দেরি হয়, দুইটা ভাই আবু জাহেলের উপর বাস পাখির মতো ঝাঁপিয়ে পড়তে দেরি হয় না। আমার চোখের সামনে দুইটা ভাই বাস পাখির মতো মনে হয় যে ছো মেরে ফালাই দিছে। আল্লাহু আকবার। দুই পিচ্চির মনে এত বড় সাহস কে জোরে বলতে পারে, কে শক্তি দিছে, কে ফালাই দিয়া দুইটা ভাই সিনার উপরে উঠে বসছে। আল্লাহু আকবার। সিনার উপরে উঠে বসার পরে আবু জাহেল জিজ্ঞাসা করে, তোরা কি আনসার না মুহাজির? তখন কয় আমরা আনসার।
ফালাউ কাতালানি গায়রু আক্কাই। হায় রে কপাল, আনসারীরা সাধারণত কৃষি কাজ করে, এই জন্য আবু জাহিল্লা আফসোস করে হায় রে শেষ নিঃশ্বাসটা হলো কৃষকের কলমের হাতে আমার দিতে। আমার জাতি ভাইরা যদি আমারে কাটতো, হত্যা করতো, তাও মনটা একটু বুঝ দিতে পারতাম। কৃষকের গোলা ভাইরে দিয়া আমারে গলার মধ্যে তলোয়ার চালাইছে। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহ পাক কি বড় বড় সাহাবায়ে কেরামদেরকে দিয়া মারাইতে পারত? জবাই করতে পারতেন না? দুইটা পিচ্ছিরি পাঠাইছেন কে? যে যত বড় দুশমন হা, যত বড় পাওয়ারফুল হা, তাকে আল্লাহ তত ছোট জিনিস দিয়ে শেষ করে। যেমন আমার অনেক বয়ানে আছে, আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, এটা কি লোকাল হারামজাদা না আন্তর্জাতিক হারামজাদা? এটা কি শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল না, গোটা বিশ্বের? বলেন বলেন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট ছিল। এর আল্লাহ মারাইছে প্রতিবন্ধী মশা দিয়ে, ঠিক না? যে মশা বিশ্বরোড যাওয়ার পথে, সরাল যাওয়ার পথে সিএনজি অ্যাক্সিডেন্ট করে তার হাতও নাই, পাওয়া নাই, সেবারে ক্রেজ দিয়ে চলে। এইরকম এক প্রতিবন্ধী মশা দিয়া আল্লাহ নমরুদ্দারে এর নাকে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিছে। ভিতরে ঢুকে হাত নাই, পাওয়া নাই, মুক্ত আছে, কথা কয় না। এই মুখ দিয়া সিরিজ ঢুকায় আর কামড়ায়, কই মগজে। আল্লাহু আকবার। এখন নমরুদ্দার নিজের হাতে থাপড়ায় কামড় বন্ধ হয়। লোক রাখছে একটা খাট্টা খাট্টা নজর, জিগাই স্যার আমার চাকরি কর, শুধু জুতা দিয়ে বেরিয়ে কথা পায় না। চাকরি কি? আমার মাথার মধ্যে জুতা দিয়ে পিটাই, তোর বেতনও দিব বেশি, বোনাসও দিব, 3 বেলা খানা আছে, আর বাইরে থেকে যদি খানা বেশি লাগে আর একবার বাড়াই না, কথা পায় না। এই লোক রাখছে জুতা দিয়া পিটানোর জন্য। ওই বেটা জুতা দিয়া পিটাই, নমরুদ একদিন বেটারে দিছে ধমক, বেতন দিয়ে আমি থাকা খাওয়া আমার, বোনাস আমার, তোর যদি খাওয়া বেশি লাগে আরো 2 বেলা খাওয়া বাড়াই দিই, হাসতে পিটাস কাজ দিতে। আপনি দেখছেন নি কারবার? এই জুতার সিস্টেমটা করছে কে? অথচ গোটা বিশ্বের ভাষা, সাধারণ কথা। হফতে আকলিম का खजाना आज है वो जिनके साथ गौर में जाएंगे कल वो पाबरहाना खालिहा। আজকে মিয়া বড় বড় কথা কবি কি কই জানেন? তুমি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো, তুমি রাশিয়ার প্রেসিডেন্ট হতে পারো, তুমি চায়নার প্রেসিডেন্ট হতে পারো, ঠিক ওই মরার সময় সব সুল্লা ল্যাংটা করায় তোমার বিদায় দেয়। कैसे कैसे ताजदारा बादशाह चल से ओ खजीना बाला खाना शाना शौकत क्या हुई। কত বড় বড় অট্টালিকা ছিল, আলিশান ডুপ্লেক্স বাড়ি, এইরি বলা হয় যে স্বর্ণ দিয়ে সাজানো ছিল, ঠিক না? কত বড় বড় রাজা বাদশা ছিল। ও খাজিনা বালা খানা শান শৌকত কিয়া। তোমার গেল কোথায় এই আলিশান বিলি? গেল কোথায় তোমার এই মাতবুরি বাহাদুরি, তোমার অহংকার? কথা বলেন ঠিক কিনা? कैसी कैसी खूबसूरत शाहजादियां रानियां, कैसी कैसी खूबसूरत शाहजादियां वो रानियां, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। ए যুবতী মারা একটু সুন্দরী হইলে বাপরে, মেকআপ টেকআপ কইরা উল্টা পাল্টা হাইটা হেলে দুলে হাইটা আমার যুবকদেরকে, একটা যুবতী 10টা যুবকের নষ্ট করে। আমার অনেক বয়ান, আমার অনেক বয়ানে আছে। আমি বলি
বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় আইন হলো কোন যুবক যদি যুবতীদেরকে ইফটিজিং করে, উত্তপ্ত করে, তাহলে 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা। আমি বলি 10,000, আমি বলি যে যদি জরিমানা আরো বাড়ানো, আরো যদি কঠোর করা হয়, তারপরেও ইফটিজিং বন্ধ হবে না যতদিন পর্যন্ত কোরআনে আইন চালু না। গোড়াতে হাত দিতে হবে। সেটা হলো যে আসলে দোষী কারা, যুবকরা দোষী না যুবতীরা দোষী। আমাদের দেশের প্রত্যেকটা আইন, আমাদের দেশের প্রত্যেকটা আইন গোড়াতে না কাইটা আগা দেয়া টানবে। মাদক সম্পর্কে কি আইন আছে জানেন? মাদক নিয়ন্ত্রণ আইন আছে। আচ্ছা, নিয়ন্ত্রণ কখন হয়? যদি ঢুকে যা তখন এটা নিয়ন্ত্রণ। তুমি ঢুকতে দিবা কি লাগি? এটা তো মুসলিম কান্ট্রি, কথা বলেন ঠিক কিনা? কোন ফরেনিয়ার, কোন বিদেশিরা যদি মদ খায় তার অফিসে খাবে, আমার দেশের বর্ডার দিয়ে কোনো নেশার মদ ঢুকতে পারবে না। এই জন্য আইনটা হওয়া উচিত ছিল মাদক নির্মূল আইন। চাইলে আর মাদকের জন্য এত কিছু করা লাগে কথা পায়। মাদক ঢুকবার দিছ, এখন নিয়ন্ত্রণ করবো। এটা তো ওই কিস্সা হয়ে গেল, ঘরের মধ্যে হিন কাটতেছে সুরে, তাই না? আওয়াজ হইতেছে, বউয়ে জামাই রে করতেছে, মনে হচ্ছে আমি আইসে কি লেগে আওয়াজ দেই না কি করে। তখন আস্তে আস্তে যখন গর্ত ঘুরে ফেলাইছে, ঢুকে যাইব, মাথাটা দেখা যায়, তখন বউ বেঁধেছে, সুরাম গেছে, ঢুকে গেছে, কি করে দিই না। ঢুকে যখন মালামাল গোছানো শুরু করছে, বউ যেহেতু ঢুকে গেছে, মালটা চলতেছে, এরপরে কি করে দিই না, কথা পায় না। মালামাল গাড়িতে করে যখন সুরামিয়া বাইরে যেতেছে, তখন বউ হয়তো যাইতেছে কেন, উর্দুর জানেই না, কথা পায় না। এই হে জীবনে কোনোদিন চোরা মেয়েরা ধরতে পারবো? হে যদি দেখি না উর্দুর কি করে না। ঠিক তদ্রুপ আমার দেশে আপনি আজকে যুবকরা নেশার করাল গ্রাসে যুক্ত হয়ে তাদের জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে মাদকের কারণে, নেশার কারণে, ইয়াবার কারণে, বাবার কারণে, কথা বলেন ঠিক না বেঠিক? গোড়ার থেকে যদি নিষেধ থাকতো যে এটা মুসলিম কান্ট্রি, এটা নো অ্যালাউ, এখানে কোনো মাদক অ্যালাউ না, কথা বলেন ঠিক কিনা? আপনি আশ্চর্য হবেন, এয়ারপোর্ট গুলোতে গেলে ওপেন মাদকের দোকান, অবাক হন। ঠিক তদ্রুপ যদি গোড়াতে হাত দেওয়া হতো যে মুসলিম নারীরা প্রয়োজনে ইমার্জেন্সি কারণে বাহিরে যদি যায়, স্কুল কলেজ ভার্সিটিতে যায়, তাইলে রাষ্ট্রীয় আইন হলো এরা বুরকা পরে পর্দা মেনটেন করে যাবে। আল্লাহর কসম করে বললে আমি হানেস হব না। এই আইন যেদিন থেকে করা হবে, সেদিন থেকে একটা যুবতীও কোথাও ইফটিজিং এর শিকার হবে। কেন? কোরআনে সূরা আল আহজাব আয়াত নম্বর 59 আল্লাহ জানে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবি যালিকা আদনা আইয়ুরাবনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, হে পয়গম্বর, মুসলিম নারীদেরকে, আপনার সন্তানদেরকে যদি বলে দেন, প্রয়োজনে যদি বাহিরে যায়, ইমার্জেন্সি কারণে যদি
বাহিরে যেতে হয়, এরা যেন পর্দা মেনটেন করে বাহিরে যাবে। যতক্ষণ পর্যন্ত বাসায় ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের নিরাপত্তার জিম্মাদার হয়ে গেলাম। যার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ, কারো ক্ষমতা আছে তাকে বিরক্ত করা। শুকাই ম্যাডাম বলতেছে আপনি যে শুয়ে এটার সরাই দিয়ে ঘুমাই দেবেন, মিস্টার বিড়াল যে আছে বাড়ি যান, কথা পায় না। আর বিড়ালের সবচেয়ে প্রিয় খাবার হলো শুটকি, কথা পায় না। আপনি পোলাও কোরমা দেন, এত মজা করে খাইব না যে মজা করে শুটকি খায়, কথা পায়। আর আমাদের দেশের নারীরাও খুব চালি, এই জন্য হে দিঘা এইভাবে খাইব, সিক্কা বানায় ঝোলায় রাখে, যা খাইবে না মরবে তুই চিন্তা কর কি করি। এই জন্য অনেক সময় বিড়ালে লোভ সামলাইতে পারে না, লুটকি দিয়া খাইতে যায়, পয়লা পাওয়াকে তাও শুটকি ভাগে। এই জাতীয় সুযোগ যদি কোনো বিড়াল পায় যে পত্রিকায় ছড়াই দিচ্ছে, আপনাদের কি কারণ খুশি হবে না বেজার হবে? বিড়ালে এই শুটকি এইভাবে যখন ছড়াই দিছে, ম্যাডাম বলতেছে আরে বিড়াল আছে তো সব খায় ভালো, তোর মাথা নষ্ট হয়েছে। আমি কম্পিউটারে বৈশা বিড়ালের ব্যাপারে শক্ত আইন করতেছে, লেখছে যে একবার মুখ দিলে 10 বেদ, 2 বার দিলে 20 বেদ, যত মুখ বাড়বে তত। এই কথা বড় করে লিখা কম্পিউটারে কম্পিউজ করে শুটকির মাঝখানে এটা ঝোলাই দিছে, আর নিচে লেখছে আদেশ ক্রমে কর্তৃপক্ষ। কি লেখছে? মানে এই যে আইন বানাইছে কর্তৃপক্ষ এটা বানাইছে, এটা উনি এখানে রাইখা আপনার চল আমরা যাই ঘুমাই। ম্যাডাম কইল ঘুমাইবা যে সকালবেলা কিন্তু একবারে সামার সব পরিষ্কার। কই তোর মাথা নষ্ট হয়েছে। এই আইন দেখার পর বিড়ালের গোষ্ঠী ক্ষমতা। বিড়াল তো তফ করতেছে অনেক আগের থেকে, কথা কয় একবার এইদিকে যায় আবার এদিকে যায়, শুধু এরা আছে দীক্ষা ঢুকতে পারে না, কথা কয় 7 তফ বিড়ালের শেষ। বিড়াল করতে আরো 7 তফ করি, কথা কয় বিড়ালে তফ করতেছে আর ঘুরতেছে, যেই গেছে গা খায়। বিড়ালে আইসাই তো 10 মিনিট মালিকের জন্য দোয়া করছে, কথা এ মালিক জীবনে একটা শুটকি খাওয়ার জন্য কত লাভ দিয়েছি, কত পাও ভাঙছে, ট্যাং ভাঙছে, কিন্তু শুটকি কোনোদিন ভাগ্যে জুটে না। আজকের মালিক কত ভালো রে, শুটকিটা দস্তরখানে রাইখা চলে গেছে। তাই মালিকের হায়াত যদি কম থাকে, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, আমার জীবন থেকে 10টা বছর হেরে দিয়া দাও। এইভাবে 10 মিনিট বিড়ালের দোয়া কইরা যখন শুটকি দেব দিতে গেছে, গিয়ে দেখে কঠিন শাসন। একবার মুখ দিলে কইবে, 2 বার দিলে। বিড়ালে কানুন গুলো দেখে লাথি মাইরা কানুন ফেলে দেয়, আর আগে প্রিয় খাবারটা শেষ করি, পরে দেখবো কি আছে। কথা কয় শুটকি থাকবে না, শেষ কেন? ওই আসলে সংরক্ষণ করতে পারে। মহিলাদের মতো শিক্ষাতে জোরানো দরকার ছিল, মহিলাদের মতো সংরক্ষিত জায়গাতে দরকার ছিল, বিড়াল যেন এভাবে ঢুকতে না। আর সংরক্ষণ না কইরা তুমি আইন বানাও, বিড়ালে বুঝে এটা আমার ঠ্যাং ভবনে না। ঠিক তদ্রুপ কোরআনের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত 49 নম্বর আয়াতে বলে, নারী জাতির উপর নামাজ যেমন ফরজ, পর্দাও কথা পায় না কোনো অংশে কম। সেই নারী জাতি যদি পর্দা মেনটেন করে, তাইলে আল্লাহ বলেন তার নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। আপনারা যারা মুরব্বীরা আছেন, দুলা ভাইরা জানেন, এরশাদ চাচার আমলে, আমি অনেক বয়ানে বলি, এরশাদ চাচার আমলে, চাচা তো নাই, চাচার অনেক দোষ ত্রুটি ছিল। চাচা শেষ বয়সে আইসা সকালে কইতো একটা, বিকালে কইতো আরেকটা।
তো যাই হোক, এটি না, কিন্তু চাচা শাসন আমলে দুইটা কাজ করছে, দুইটা আইন করছে। একটা আইন ছিল, কোনো নারী যদি পেট বাইর করে রাস্তায় যায়, কোনো কথা নাই, বিনা পয়সায় আলকাতরা। মনে আছে আপনাদের? কোন নারী যদি পেট বাইর করে রাস্তায় যায়, এই মোবাইল কে রেখে গেছে, মোবাইলগুলো বাঁচতে থাকে। আল্লাহ কোরআনের কথার মধ্যে যেমন সুরগুল করা যায় না, কোরআনের আওয়াজের মধ্যে মোবাইলের আওয়াজও ডিস্টার্ব করে। কথা বলে ঠিক? আর ইবলিস কত যে চালাক, কত যে বিচক্ষণ। কই যে মুসলমান, তোরা মসজিদে গান বাজাইবে না, আমি সিস্টেম করে দিতেছি। এখন আপনার মোবাইলের মধ্যে রিংটোন হলো, কথা কয় না, শোনা বন্ধুর গান, কথা কয় না। আপনার মোবাইলের রিংটোন হলো হ্যাঁ বাটিয়ালি সুরের গান। এখন যেই আপনি নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব যতই বলো মেহেরবানি করে মোবাইল ফোনগুলো বন্ধ রাখুন, মসজিদে যতই লাল কালি দেয়া লেখা থাকুক মোবাইল ফোন বন্ধ রাখি, কিন্তু ইবলিস চা আপনার সাথে যারা আত্মীয়তার সম্পর্ক আছে, আপনি যখন আল্লাহু আকবার এমনি ইবলিস চা এবারে কি করবে, কল দে কল দে কল দে, সারাদিন আপনার কোনো কল আসে নাই। যেই নামাজে দাঁড়াইছেন আল্লাহু আকবার কইরা, এমনি আপনার সোনা বন্ধুর গান বাজা শুরু হয়েছে। আর ইবলিসে তালি বাজায় আর কই জানে, গান বাজাইবে না, মসজিদের ভিতরে বাথরুম শুরু করে, কথা কয় না। এটা হলো ইবলিস আর পুলিশ। তো একটা আইন করছিল যে যারা পেট খুলে বের হবে, পেটের মধ্যে আলকাতরা লাগাই। আল্লাহর কসম, সামান্য, তিনি তো কোন হিসাবে করছেন আমি জানি না, সামান্যতম ইসলামের ছোঁয়া লাগার মতো একটা আইন করছে, যেটা ইসলাম সমর্থন করে। এই কারণে হিন্দু মহিলারাও রাস্তায় গেলে বড় বেলাও ছেড়ে বেরিয়ে যদি লাগিয়া যা, কি লাগিয়া যা, আলকাতরা, যদি লাগিয়া যা মানে আলকাতরা লাগিয়া যা। আর একটা আইন করছিল, পুরুষেরা যদি বড় বড় চুল রাখে, এই জাতীয় কিছু দেখছেন না? দেখছেন? হ্যাঁ, পুরুষ চুল বড় করে লম্বা করে রাইখা কুবা বানাই রাখে। কিরে তোরে কি আল্লাহ কইছে তুই চুল বড় রাইখা কুবা বানাইতে, তুই পুরুষ হইছস কেন? মহিলা হইতে পারছিলেন? লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা ওয়াল মুতাশাব্বিহাত, যারা পুরুষ হয়ে নারীদের সাদৃশ্য অবলম্বন করে, নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, তাদের উপর আল্লাহর অভিশাপ। কথা কয় না, কিন্তু এখন এটাই বেশি চলছে। নারীরা কাটসাট, বব কাট, কাটসাট, শর্টকাট পোশাক পরে, চুল কাটে, বব কাটে, কথা কয় না। এখন যেহেতু নারীরা চুল ছোট ঘেরা বলাইতেছে, পুরুষরা চিন্তা করলে তাহলে আমরা বড় ঘেরা বললাম। ঈদের সময় দেখবেন কিছু কিছু যুবক বলাবেন, যদি আপনাদের এই এলাকায় সরাইল থানার মধ্যে নাই, বা নোয়াগাঁও, কালীগঞ্জ এগুলোতে নাই, দেখবেন কিছু বলাবেন আছে ঈদের সময় নতুন করে উড়না বানায়, গলার মধ্যে লাল উড়না জোগায়। এই এলাকায় নাই, অন্য এলাকার কথা বলে। আমি একটা জিজ্ঞাসা করলাম, বাবারে তুই তো পুরুষ, তুই উড়না লাগাইছস কেন? এখন কি করবো, এরা তো উড়না বাদ দিয়ে লিখছে, এর লাগে চিন্তা করলাম আমি লাগি। কথা কয় না। ঢাকা শহরে গেলে দেখবেন লেগুনার যত হেল্পার আছে, সবই কামছিদ্র, কথা কয়, এই দিকটা বড় বড় ছিদ্র করে আছে। তা আমি একবার অনেক আগে এক লেগুনার হেল্পার দেখলাম, কিরি তুই কামছিদ্র করছস কেন? কয়েছেন এমনি ভালো লাগে। আবার কই কি জানেন, এখন তো ঢাকা শহরের মহিলারা নাক ছিদ্র করে না, কাম ছিদ্র করে না। মহিলাদের এই সংস্কৃতিটা একবারে বিদায় হয়ে যাবে, আমরা ছিদ্র করা শুরু করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? নারীরা এখন শর্টকাট কাপড় চোপড় পছন্দ করে, শর্টকাট চলা পছন্দ করে, আর পুরুষরা নারীদের মতো বড় বড় চুল রাখা পছন্দ। এটা হলো অভিশাপ। তার আইন ছিল, কোন বড় চুলওয়ালা পুরুষ যদি দেখা যায়, সোজা সেলুনে ঢুকাই দিবেন, বিলামি সেলুনে গিয়া অন্য কিছু না, সেলুনওয়ালারা বলবেন মেশিন চালাও, জিরো দিয়া মেশিন চালাও, কি দিয়া, আর জিরো দিয়ে টান দিলে একবারে সফান সফা সব
তাইলে এই সামান্য ইসলামের ছোঁয়া লাগার মতো একটা আইন করেছিলেন, যে আইনের কারণে এই প্রভাব বিস্তার করছে। নারীরা শালীন পোশাক পরিবেশ, আল্লাহর কসম, কোরআনের এই পর্দার বিধান যদি রাষ্ট্রীয়ভাবে আইন করে করা হতো, এই দেশে কোনো ইফতিজিং থাকতো, কোন নারীকে ধর্ষণের কোন মামলা, কারণ কোরআনে আল্লাহ কি নাই যেগুলো রাখে না, মনে আছে? তাহলে স্বাধীনতার কথা কোরআনে আছে না নাই? বিজয়ের কথা কোরআনে আছে না? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই মহান বিজয় দল দিবস সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ বাংলাদেশের মুসলমান, মাত্র 9 মাসের সংগ্রামে স্বাধীনতার নিয়ামত পেয়েছ, বিজয়ের নিয়ামত পেয়েছ, তোমরা পাও না, আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। বিশ্বের অনেক জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার জন্য, বিজয়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে, তাদের কপালে বিজয় জোটে নাই। সামান্য দিনের সংগ্রামে এত বড় বিশাল হানাদার বাহিনীকে তোমরা পরাস্ত করে বিজয়ের নিয়ামত পেয়েছ না রে, নাম এটা তোমরা পাও না, আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। কোরআনের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া ঠিকমতো আদায় না করো রে, আমি আল্লাহ নিয়ামত তো রাখবো না, বরং নিয়ামত যা ছিল সেটাও আমি চিনিয়ে নিয়ে নিব। শুরুতে যে কথা বলতেছি, কত সংগ্রাম, কত মিছিল মিটিং, কত মানববন্ধন, কত বড় বড় আকারে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ছাত্র জনতা দিয়ে আল্লাহ ক্ষমতা শেষ করাই। এরা তো বড় বড় মানুষের তুলনায় বাচ্চা, কথা বলেন ঠিক ঠিক। আল্লাহ পাক যখন কাহার উপরে নারাজ হয়ে যায়, খুব ভালো করে, তখন আল্লাহ তাকে শেষ করতে সময় লাগে। এটা আপনি হন, আমি হই, যে কোনো রাজনৈতিক দল কোরআনের বিরুদ্ধে যখন যাবে, আপনি কোরআনের মাদ্রাসাগুলোকে ব্যাংকের ছাতার মতো বলা হয়, কোরআনের মাদ্রাসাকে সন্ত্রাস জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলা হতো, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র হতো, কোরআনের মাদ্রাসাগুলোতে যায় তল্লাশি চালাইতো অস্ত্র তালাশ করার জন্য, অস্ত্র পাইতো কুরবানি গরু জবাই করার সুযোগ। অথচ যেখানে দৈনিক 2-3টা রাজনৈতিক অস্ত্রের মহড়া হয়, যে সকল ভার্সিটির ওখানে যাইতো, কোরআনের মাদ্রাসাকে বিশ্বের দরবারে কলঙ্কিত করার জন্য পরিকল্পিতভাবে করে। তাতে কি কোরআনের মাদ্রাসা কমে গেছে? কমছে? ষড়যন্ত্রের কারণে কোরআনের মাদ্রাসার উপরে কোনো প্রভাব ফেলতে পারছে? কোরআনের মাদ্রাসাগুলোর দায়িত্ব কে নিয়েছেন? যে কোরআনের দায়িত্ব, যে ইসলামের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, গোটা বিশ্ব ষড়যন্ত্র করে তার কোনো কিছু করার ক্ষমতা নেই। কথা বলেন ঠিক কিনা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ডাক দেয়া কয়ে, বিশ্বের মুসলমান, না না, গোটা বিশ্বের সকল কোরআনের শত্রুরা, ইসলামের দুশমনেরা মিলে যদি ষড়যন্ত্র করে রে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, আল্লাহ কয় আমার জাতের কসম, না না, কোরআনের লাইটকে অফ করতে পারবে না। যারা অফ করতে যাবে তাদের পরিণতি হবে নমরুদের মতো, তাদের ভয়াবহ পরিণতি হবে রে। না না, কারণ কোরআনের লাইটের জিম্মাদার স্বয়ং কে?
चरागे रब के इज़्ज़त बर फरोज़द चरागे रब के इज़्ज़त बर फरोज़द हरा कसदम जनदिरी शशे बसुजा আল্লাহর দেওয়া লাইট কেউ জ্বালাইতে গেলে মুখ থাকবো না ভুলবে কথা खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद अरे साक़ी कौसर स्वयं अल्लाह का सरकारे दुआ करना এই সকল কোরআনের মাদ্রাসার ভিত্তি রাখছেন সুবহানাল্লাহ বলুন তো দেখি কেউ ষড়যন্ত্র করে এই মাদ্রাসাগুলোকে অফ করে দিতে পারে ভিত্তিটা নরম না শক্ত আর জানেন প্রত্যেকটা কোরআনের প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক দেওবন্দ মাদ্রাসার সাথে দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সাথে আর রওজায়ে পাকের সম্পর্ক আল্লাহ সুবহান खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाई इल्म हुनल का गेवारा तारीख से पारा गे हर फो निहाये के सोला है हर शर्वाया हामिनारा तफसीरुल कुरानेर पक्षे থাকলে জান্নাতে যাওয়া যাবে বিপক্ষে গেলে জাহান্নামে কথা বলেন ঠিক কি আল্লাহ তাআলা ক্লিয়ার বিজয়ের নিয়ামতের কথা বলে দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া হলো এক নাম্বার আকামুস সালাত নামাজ কায়েম করা এক নাম্বার কি নামাজ কায়েম করার অর্থ হলো শুধু নিজে পড়া রাষ্ট্রীয় আইন করে যে নামাজের সময় কোনো অফিস খোলা থাকতে পারবে না আমরা আজকের এই তাফসীর মাহফিল থেকে জোরালো দাবি জানাবো আগামীতে তারাই পার্লামেন্টে বসবে যারা নামাজকে বাধ্যতামূলক করবে কথা বলেন ঠিক কিনা আর যারা নামাজকে বাধ্যতামূলক করবে না নিয়ত থাকলে তারা পার্লামেন্টে বসতে পারবে না আকামুস সালাত নিজেও নামাজ পড়বে রাষ্ট্রের যারা আছে তাদেরকে নামাজের জন্য বাধ্য করবে কি হবে জানেন সংক্ষেপে বলে দিচ্ছি সময় শর্ট এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করলে এই একটা আল্লাহর বিধান যদি বাংলাদেশে চালু করা হয় আমি বারবার যদি আল্লাহর কসম করে বলি বাংলাদেশের কোথাও কোনো চুরি ডাকাতি দুর্নীতি সুদখোর ঘুষখোর থাকবে না এখন যে দেশের সাবেক প্রাইম মিনিস্টার নিজে বলছেন আমার পিউনি যদি এত দুর্নীতি করে তাহলে অন্যদের কি অবস্থা কথা কয় না আর এই রকমের একটা স্লোগান আপনারা মুরব্বীরা শুনছেন আমরা তো ছোট ছিলাম যে দেশ যিনি স্বাধীন করেছিলেন স্থপতি রাষ্ট্রপতি জাকির হোসেন তিনি বড় আফসোস করে বলছেন মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায় তেলের খনি পায় আর আমি দেশ স্বাধীন করে চোরের খনি পেয়েছি কথা কয় না ঠিক কিনা বলে কতটুকু আফসোস করে তিনি কথাটা বলছেন এক নামাজ রাষ্ট্রীয় আইনে যদি নামাজের বিধান হয়ে যায় আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার এক নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা দুর্নীতি চুরি ডাকাতি সব থেকে মানুষকে বিরত রাখতে পারে কোরআনের কথা সত্য না মিথ্যা আপনি আইন করে দেখেন তার ফলাফল পান কিনা আপনি তাকান আফগানিস্তানের দিকে কথা বলেন ঠিক কিনা ইমারতে শরিয়া ইসলামী শরিয়া আজকে গোটা বিশ্বের
মুসলিমরা তাদেরকে মডেল বানাইছে, তাদেরকে ফলো করে আইকন আর আইডল বানায় যে এমন উন্নত পৃথিবীর কোন রাষ্ট্র করতে পারে না। এরা পদ্মা সেতুর বাজেট পাল্টাইছে আফগান ওয়ালারা 20 বার, বরং যা বাজেট করে তার চেয়ে আরো কোষাগারে ফেরত। কত বড় অনেস্ট, সৎ হলে এমন কথা বলেন ঠিক কি? আর আমরা এতটাই অনেস্ট, রাস্তাঘাট যদি বরাদ্দ আসে পাকা করার জন্য, যেদিন করা হয় এর আগের দিন ভেঙে কথা কয় না। তাহলে কি মজবুত মাল লাগাইছে। আর ব্রিজ করার সময় রডের পরিবর্তে কি দেয়? শুধু কি ব্রিজরে বাঁশ দেয় না, আমরাও বাঁশ দেয় না, কথা কয় না। আমরা রে কি লাগি বাঁশ দিয়ে পেলাম, আমাদেরও কিছু দোষ আছে। আমরা নির্বাচনের সময় একটা ভোট 10 জনের কাছে বিক্রি করি, কথা কয় না। একটা ভোট 10 জনের কাছে বিক্রি করি, আর ওই বেটাও পোস্টার করে, যে পোস্টারে লেখা থাকে আপনার মূল্যবান ভোটখানা দিয়ে জনসেবার সুযোগ লেখা থাকে না? আপনারা জানেন, আপনারা তো বুঝেন না, বাংলা ডিকশনারি হাতাম না। সেবার একটা অর্থ আছে খাওয়া। হিন্দুরা দেখেন কব যে আমরা একটু বসে আমি একটু সেবা করে আসি, তার মানে খায়া আসি। তাইলে হে নির্বাচনের আগে আপনার নামে, আপনার এলাকার নামে যত বরাদ্দ আসবে এটি খাওয়ার ফতোয়া নিয়ে গেছে। জনসেবার সুযোগ দিন মানে কি? আপনাদের নামে যত বরাদ্দ আছে সবগুলো আমার খাওয়ার সুযোগ, কথা কয় না। তাইলে তো আমরা তার ভোট দিয়ে সুযোগ দিয়ে দিছি, আর হে খাইব না তো কি করবো? একটা ভোট কেনার জন্য আপনারা 5,000 টাকা দিচ্ছে। রাত্রের আধারে আপনারা সোনা কালারের মুখ দিয়ে গেছে 2টা, আর আপনি 2টা, একটা দিয়ে গেছে, তারে কইছেন যে আপনি কোনো টেনশন করেন না, ভোটটা আপনি দেব। যে 2টা দিছে এরা আধা কিলোমিটার আগাই দিছেন, আর কইছেন তোমার আমার ভোটটাও দেবো, তোমার শাশির ভোটটাও দেবো। আরেকজন 3টা দিয়ে গেছে, এরা আগায় আর ফিটে হাত বোলায় কয় আমার বাপ দাদা কেউ না, হেদের ভোটটাও দেবো, কথা কয় না। আরেকটা সময় গেছে নির্বাচনের সময়, আপনি ভোট দিতে গেছেন, লিস্টে হাতায় গেছে, আচ্ছা আমার ভোটটা তো হয়ে গেছে, আপনি কষ্ট করে আসবেন, এটা আমরা বরদাস্ত করি না। এই জন্য তখন বলে আচ্ছা তোমার চাচার ভোটটা তো হয়ে গেছে, তোমার চাচির ভোটটা দাও, কথা বলেন ঠিক কিনা? তোমার চাচির নামটা দেখ, তো চাচির নাম বাইরে করে চাচিও ভোট দিয়ে গেছে, আসলে চাচি মারা গেছে। তো এবার মাথায় হাত দিয়ে এর সাথে 20টা বছর সংসার করলাম, আয়সা নির্বাচনের দিন ভোটটা দিয়ে গেল, আমার সাথে দেখা হবে, কথা কয় না। এই মার্কা ভোট ছিল, ভোট একটা আমানত, সৎ যোগ্য অনেস্ট দিনদার মানুষকে দেখা ভোট দিবেন, তাইলে আপনাদের কোন রকমের, আমাদের কোন রকমের হয়রানির শিকার হতে হবে না, কথা বলেন ঠিক। আকামুস সালাহ 1 নম্বর কর্মসূচি হলো এই নামাজ। 2 নম্বর বলে ফেলছি শর্টকাটে, ও আতাহুজ যাকাত। ধনীরা যদি আমার দেশে যাকাত আদায় করত, এত গরিব গোরাবা যেখানে যান সেখানে নাই। এখন দোকানে যান, মার্কেটে যান, হোটেলে যান, মোড়ে যান, দেখবেন শত শত ফকির মিসকিন। যাকাতের এক বিধান যদি সমাজে বাস্তবায়ন হতো রাষ্ট্রীয়ভাবে, এই রাষ্ট্রে কোনদিন কোন ফকির মিসকিন গরিব অসহায় মানুষ থাকতো না। সবচাইতে সফল দারিদ্র বিমোচন কর্মসূচি হলো যাকাত। আজকে যাকাত কয়জনে? ঢাকা শহরে, বড় বড় শহরে কিছু শিল্পপতিরা যাকাত দিলে 2 মাস আগে পত্রিকায় অ্যাড দেয় যে অমুক শিল্পপতি অমুক মাসের এত তারিখে যাকাত দেবে। গরিব মানুষগুলো একটা লুঙ্গি আনার জন্য সকাল থেকে যায়, লাইন দিয়ে বসে থাকে। এরপরে পারাপারি ধাক্কা ধাক্কি পায়ে পড়া মানুষ মারা যায়, কথা বলেন ঠিক কিনা? এটার নাম যাকাত দেওয়া না? যাকাত দেওয়ার ইসলামী বিধান আছে। কাকে দিবেন, কিভাবে দিবেন? স্বাধীনতার নিয়ামতের, বিজয়ের নিয়ামতের 2 নম্বর শুকরিয়া হলো ঠিক মতো যাকাত আদায়। আমি সংক্ষেপে বলে যাচ্ছি শুধু কুট করে, যেহেতু আমার সময় শেষ। এই জন্য 3 নম্বর হলো ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ। যেখানেই ভালো কাজ হবে ওখানে উৎসাহিত করা। তাফসীর মাহফিল হলে যুবকদেরকে, তাফসীর কমিটিকে ডাইকে নিয়া, বাবা তোমরা একটা ভালো কাজ করতেছো, আমার তৌফিক নাই, নাহলে আমি 5,000 টাকা দিতাম, 2,000 টাকা দিতাম। সুবহানাল্লাহ। তাহলে আর আগামী বছর তাফসীর করবো না, করবো নারী। আমাদের মুরব্বীরা তো আমাদেরকে উৎসাহিত করছে, আমাদের মুরব্বীরা আমাদেরকে দান কইরা আমাদের তাফসীর মাহফিল চালিয়ে রাখার জন্য আমাদেরকে সৎ সাহস যোগাইছে, কথা বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেখানে কোনো খারাপ কাজ হবে
সেখানেই বল প্রয়োগ করে হলো সেটা নিষেধ। আপনাদের নোয়াগাঁওয়ের মুরব্বীরা যুবকরা মিলে আজ থেকে মন করে নেন, যে কোনো বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদ আর মরিচের নামে কিছু করতে দেওয়া হবে না। মরিচ বুঝেন তো? ও সারা জিন্দিগি শুনছি গায়ে হলুদ, আপনি আবার নতুন কথা করতে গেলেন গায়ে মরিচ। আরে ডেক্স লাগায় কিছু বলা পাইন বিলা পাইন, নাচে না নাচে না, নাচে মানুষ কখন জাল লাগলেই তো কথা পায় না, শুধু নাচানাচি করতে কি হয়েছে জ্বলতেছে কথা পায় না। তাহলে নিশ্চয়ই এর আগে গায়ে মরিচ লাগাইছে, এরপরে গায়ে হলুদ। গায়ে হলুদ আর মরিচের নামে নাচানাচি হবে? আরে গাধা, যেই বিবাহ দাম্পত্য জিন্দিগির শুরুতে অনৈতিক কাজ হয়, গুনার কাজ হয়, গান বাজনা হয়, এই পরিবার থেকে, এই দাম্পত্য জিন্দিগির থেকে ভবিষ্যতে যে সন্তান হবে এটা আব্দুল কাদের জিলানী। কথা কয় না? এটা সবচাইতে বড় বদমাশ হবে, কারণ এর সূচনাই গান দিয়া। বুঝেন আপনারা কথা? সূচনাই তার হারাম দি, বেহায়া বেপর্দা দি। এই পরিবারের সন্তান ভালো করে কি করে আসবে? এই জন্য আমি বহু জায়গায় মাহফিলে গেছি, আলহামদুলিল্লাহ। এই যে কালীগঞ্জ, গাজীপুর এক এলাকায় গেছি, বোঝা আমাদের ইউনিয়নে বিবাহ শাদীর মধ্যে কোন গায়ে হলুদের নামে গান বাজনা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওই এলাকায় রহমত আসবে না, গজব আসবে। আপনারা নোয়াগাঁওয়ের মধ্যে সবাইকে নিয়ে পরামর্শ করে এই আইন করে দেন। এটার মধ্যে অপচয়, বেহায়াপনা, অশ্লীলতা, বেহেল্লাপনা আরো যত আছে সব। আর যদি আপনারা এটা করে ফেলতে পারেন, ইনশাআল্লাহ এই নোয়াগাঁওয়ের যে সন্তান বের হবে এরাই ইসলামের জন্য সৈনিক হয়ে যাবে। আরে এমনিই তো গোটা বাংলাদেশ জানে যে এই বাংলাদেশে যেদিন ইসলামী হুকুমত কায়েম হবে, কোরআনী শাসন কায়েম হবে, এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে হবে। গোটা বাংলাদেশ জানে যে ব্রাহ্মণবাড়িয়ার জমিন ছাড়া আর কোথাও সর্বপ্রথম কালমা খচিত পতাকা উত্তোলিত হবে না। কথা বলেন ঠিক না ভাই? কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বারবার নজরানা পেশ করেছে ইসলামের জন্য। ফেব্রুয়ারিতে শাহাদত বরণ করে তারা নজরানা পেশ করেছে, হেফাজতের নজরানা পেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সারা দেশের মানুষ জানে অকাতরে ইসলামের জন্য তারা জান দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাই আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাব, এগুলো পরামর্শ করে আলেম ওলামাদের সাথে এগুলো কায়েম করেন, দেশের মধ্যে জান্নাতে হওয়া আসুন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সময় বেশি দিতে পারলাম না, এই জন্য দুঃখিত। আবার কখনো যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আরো একটু সময় দিয়ে আলোচনা করবো। যে কয়েকটা কথা বিজয় দিবস সম্পর্কে, বিজয়ের মাস হিসাবে আপনাদের সামনে খেদমতে আলোচনা করলাম। আল্লাহ তাআলা এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান। কেউ যাবেন না? জালালি সাহেব আছেন, জালালি সাহেব চলে আসছেন। জালালি তো জালালি, কথা বলেন ঠিক কিনা? চীনা বাউনের পয়তা লাগে না। ওরে বাপরি, টেকনাফ থেকে তেঁতুলিয়া হের পোস্টার দেখা। আমি নালায় তো বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করি, আপনাদের দোয়া যেখানে জায়গা দেখি জালালি জালাল হয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রধান বক্তা, মাশাআল্লাহ, এমন কণ্ঠ বাংলাদেশের বক্তাদের মধ্যে খুব কমই আছে। আল্লাহ একটা মধুর কণ্ঠ দিয়েছে। দাউদ আলাইহিস সালাম থাকলে বললেন যে আপনি আমার ছোট ভাই। কথা কয় না? জালালি সাহেব চলে আসছেন, উনি মূল্যবান তাফসীর পেশ করবেন। আমার যেহেতু গ্রামের মাদ্রাসায় একটু যাইতে হবে, নাহলে আমি লাস্টেই থাকতাম। ইনশাআল্লাহ পরেও আল্লাহ যদি সুযোগ দিয়ে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে আকলি মোনাজাত পর্যন্ত বসে মোনাজাত করে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।